हेलो एवरीवन, गुड मर्निंग, वेलकम बैक टू माई चैनल हैप्पी उइथ गोलापी। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে নতুন একটা সকালে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। তো সারা দিনের ব্লগটা দেখতে থাকো, কি কি করছি আমি, আশা করি ভালো লাগবে। তো চলো আগে চা করা যাক। তো এই যে চলে আসলাম চা করতে। তো চাটা আগে করে নিই, ওর বাবা তো এখনো উঠেনি, ও তো পরে করব, পরে চা করে দেবো, আগে আমারটা তো করি। তো চা করতে আসলাম, চা করে নিয়ে চাটা তো খেতেই হবে আগে। তো চা করতে এসে ভাবলাম কফি খাবো, ব্ল্যাক কফি। চা আর খেলাম না, অনেক দিন ধরে চা খাচ্ছি, কফিটা খাওয়াই হয় না। তো ওই জন্য চাটা বাদ দিলাম, কফি করে নিলাম। তো কফি না খেলে, চা হোক কফি হোক, সকালে তো লাগবেই খেতে, ওটা না খেলে তো আমার হবেই না। মাথা ব্যথা শুরু হয়ে যায়, তখন আর কাজ করতে পারি না, ওই জন্য সকালবেলা এটা লাগবেই। সকালে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এইটা লাগবেই আগে। তো চাটা বাদ দিলাম, কফি করে নিলাম এক কাপ। এই যে বসে গেলাম, এই যে এক গ্লাস জল, তারপরে দুটো মেরি বিস্কিট, আর ভাবছি আজকে চা খাবো না, ব্ল্যাক কফি খাবো। এই যে কফি করে নিলাম, অনেকদিন ধরে খাওয়া হয়নি ব্ল্যাক কফিটা, এই জন্য। চা তো প্রতিদিনই খাচ্ছি, তো ব্ল্যাক কফিটা করে নিলাম, এটা খাবো এখন। এই কাপটা মেয়ে নিয়ে এসেছিল দিল্লি, যখন অফিসে যখন ছিল দিল্লিতে, ওখান থেকে নিয়ে আসছিল। এখানে লেখা আছে দেখো, দিল্লি। অনেক সুন্দর লাগে, ভিতরটাও সুন্দর, কাপটার অরেঞ্জ একদম, অনেক সুন্দর না কাপটা, পুরো খুব সুন্দর। তো এই জলটা খেয়ে নি। এখন এই কফিটা খেয়ে কাজ করবো, করে তারপরে বাজারে যাবো। বাজার নেই, বাজার নিয়ে আসতে হবে। এখন গাছগুলোতে একটু আগে জল দেবো। তো এই যে বিছানাগুলো তুলে দিই এখন, মেয়ে উঠলো এখনই, বিছানাগুলো তুলি। ও তুলতো, ও আর শুনে গেছে, আমি তুলে দিই। আর এই মশারিটা না আমি খুলি না, কেন কি এটা বাঁধতে হয় না চারিপাশে, এটা এরকম ট্যান্টের মতো লাগানো, তো লাগিয়েই রাখি। আর কে ওঠানামা করবে, ওই জন্য এরকম করে লাগিয়েই রাখি।
এগুলোই ভালো, বাজার ঝামেলা নেই। নাহলে প্রতিদিন সন্ধ্যা হলে আমি বাঁধবো না তুই বাঁধবি, এটা নিয়ে লড়াই লাগে যায়। তো এটা আর বাঁধার ঝামেলা নেই, এটা এরকম করে লাগিয়ে বসিয়ে রাখো টেন্টের মতো, ভালো লাগে। এই যে এরকম করে রেখে দিলে দেখতেও সুন্দর লাগে, ভালো লাগে। আর এই প্লাস্টিকের ঝাড়ু আমি কবে নিয়েছিলাম 150 টাকা দিয়ে, অনেক দিন আগে। এগুলো তো আর ভাঙে না, অনেক টেকে। ওই নারিকেলের ঝাড়ু না, কাঠিগুলো খুলে খুলে যায়, বেশি দিন টেকে না। তো এটা বুদ্ধি, যেমন টেকে না তেমনি জিনিসও বের হয়েছে, তাই না? এটা 150 টাকা নিয়েছিল, কবে নিয়েছি, এখনো চলছে। 3 বছর কি 4 বছর হয়ে গেল এটা নেওয়া, চলছেই। হয়ে গেল বিছানা তোলা। এমনিতে তো গরম, কিন্তু রাত্রে যখন বৃষ্টি হচ্ছে আর ফ্যানটা নতুন ঠিক করলো না, ঠিক করাতে এখন যা চলছে ফ্যানটা, তো রাত্রে অর্ধেক রাত্রে গিয়ে একটু ডেকে নিতে হয়। ওই জন্য চাদরটা পাশে রাখি, যাতে উঠে আবার খুঁজতে না হয়। ওই জন্য এটাকে পাশে রাখি, আর ঠান্ডা লাগলে গায়ে দিই। হয়ে গেল বিছানা তোলা। মেয়ে উঠায় বিছানা, আমি বেশি উঠাই না, কিন্তু আজকে ও চলে গেল, আসবে তো তুলে দিই আমি। করলেই হলো একজন কাজ, তাই না? আমি করি, মেয়ে করে। বড় মেয়ে থাকলে ও তোলে, এখন ছোট মেয়ে তোলে। এই যে চাদর পাল্টানোর কাজ ওর, আমি বেশি এগুলো কাজে আসি না। ওই চাদরটা পাল্টায়, বালিশের পিলো কভার, মানে কভারগুলো পাল্টায়, ওই করে। এগুলো টুকটাক কাজ তো মেয়ে মানুষেরই করা দরকার, তাই না? আমি আর কয়দিকে সামলাবো, ওই জন্য ওইটুক করে। তো বিছানা তোলার পরে চলে আসলাম ঘর ঝাড়ু দিতে। তো ঘরগুলো ঝাড়ু দিয়ে নিই, বাজারে যাব তো তাড়াতাড়ি করছি ওই জন্য। আর বাজার তো একটার সময় সবজি টবজি ভালো পাওয়া যায় না, 12টা বাজলেই সব চলে যায়। তো ওই জন্য তাড়াতাড়ি করছি কাজ, আর নিয়ে আসবো, তারপরে আবার রান্না করব, ওই জন্য তাড়াতাড়ি করে কাজগুলো সারছি। তো ঘরগুলো ঝাড়ু দিয়ে ওই জন্য আজকে আর মুছবো না, ভাবছি কালকে সানডে, কালকেই মুছবো, একবারে কালকেই মুছে নেব, আরও সোমবারে মুছতে হবে। তো ওই জন্য আজকে আর মুছলাম না, এই ঝাঁঝাটা দিয়ে। আর ঘরের ভিতরে না এত চুল, আমার যে চুল ঝরছে এত কেন জানি না। তো ঘর ঝাড়ু দেওয়ার সময় শুধু চুল আর চুল, চারিদিকে নোংরা কম, চুল বেশি। তো ওই জন্য ভালোভাবে না ঝাড়ু দিলে তো আবার কোথায় খাওয়াতে চলে যাবে, ওই জন্য ওগুলো ভালো করে ঝাড়ু দিতে হয়। তো ওই জন্য তাড়াতাড়ি করে কাজ করছি, বাজারে যাব। আর গরমও লাগছে প্রচুর। তো গরম লাগলে কি এখন স্নান করব না, আগে বাজার যাব, সবজি টবজি নিয়ে আসবো, তারপরে স্নান করব। তো স্নান করে একবারে পুজো টুজো দিয়ে রান্না করব।
এখন স্নান করে গেলে আবার সেই ঘাম, বাজারেও গরম, যেতে আসতে, ওই জন্য কাজগুলো আগে সারি তাড়াতাড়ি, না হলে লেট হয়ে যাবে না। শাক সবজি নিয়ে আসতে আবার কাজ করব ঘরে, তারপরে রান্নাবাড়ি, তো কাজগুলো আগে গুটিয়ে রাখি, তারপরে যাব বাজারে। ওই জন্য তাড়াতাড়ি করে করছি। একই কাজ প্রতিদিন একই কাজ। এই যে যা হয়ে গেল, এখন কয়েকটা বাসন আছে, এগুলো ধুয়ে নেব। এটা করতে সেটা করতে বাজার কখন যাব ঠিক নেই। এগুলো কাজগুলো না সারলে এসে আবার রান্নাবাড়ির সময় হয়ে যাবে, ওই জন্য কাজগুলো সেরে নিই, তারপরে যাই। তো 2-1টা বাসন আছে, বেশি নেই, রাত্রে ধুয়ে রেখেছি। হয়তো বাসন কটা আছে, এগুলো ধুয়ে নিই। তো এগুলো রাত্রে ধুয়ে রাখি, ছোটোখাটো কয়েকটা ধুয়ে রাখি। আর এগুলো সব চায়ের, তারপরে তোমার এগুলোই চায়ের বাসন, এটা সেটা, 2-1টা জলের গ্লাস, এগুলো। কোনো দিন রাত্রে আবার বাসন ধুই না, যেদিন ইচ্ছে করে না ওই দিন ধুই না। আর বেশিরভাগ তো ধুয়েই রাখি, তাহলে সকালে একটু চাপটা কম হয়, না হলে তো অনেকগুলো বাসন হয়ে যায়, সকালের জল খাবারের, চায়ের, তারপরে তোমার রাত্রের। তো রাত্রে তো ওই যে দুপুরের কড়াই টড়াই ওগুলো থাকে, তো ওই জন্য ওগুলো সব ধুয়ে তুলে রাখি। আর যত কম করা যায় বাসন তাড়াতাড়ি ধুয়ে ততই ভালো। আর এটা কড়াইটা লোহার, তো এই জন্য এরকম, তো পুরো সাদা হয় না, এটা মাজলেও অল্প অল্প কালোই থাকে এর মধ্যে। তো চেষ্টা করি উঠানোর, কিন্তু ওঠে না। আর লোহার তো ভয় করে যে হাতেতে না লেগে যায়, তো আস্তে আস্তে মাজছি ওই জন্য। কেন কি কালো কালো হলেও, আর কেমন যেন ধুয়ে রাখার পরে না কড়াইটাতে কেমন একটা হলুদ জং, এরকম জলটা জমে থাকে, হলুদ রঙের হয়ে যায়। তো মাজলে আবার পরিষ্কার হয়, আর এমনি ভালো। সকালবেলাতে কাজের সময় পাওয়া যায় না, এটা করতে ওটা করতে রান্নাবাড়ির সময় হয়ে যায়। বিকেলে একটু বাঁচা, বিকেলে অতটা কাজ থাকে না, অল্প স্বল্প ঝাঁঝাটা এটা সেটা সুন্দর ঠিক করা। সকালের দিকেই কাজটা বেশি। তবুও তো এখন স্কুল কলেজ নেই, স্কুল কলেজ থাকার সময় আমার 5টার সময় আমাদের থেকেই শুরু হতে হয়। এখন তবুও 6টার দিকে, 6:30টার দিকে উঠি। তো এই তো হয়ে গেল বাসনগুলো মাজা, এখন সিঙ্কটা একটু পরিষ্কার করে নেব। আর বাসন মাজার পরে সিঙ্কের চারিপাশে পরিষ্কার না হলে ভালো লাগে না, আর জল ছিটে থাকলে, এগুলো সাবান টাবান পরে থাকে, তো ভালো মতো পরিষ্কার না করলে আবার ওর মধ্যে তরকারি ধোয়া, এগুলো ভালো লাগে না। তো এটা একটু পরিষ্কার করে নিই। আর স্টিলের জিনিস একটু ডলা দিলেই তো পরিষ্কার হয়ে যায়। তো মাঝে সাঝে এমনি পরিষ্কার করি ভিনিগার টিনিগার দিয়ে, আর এখন অতটা লাগবে না, পরিষ্কারই আছে, অল্প একটু ডলা দিলেই হয়ে যায়। তো হয়ে গেল বাসনগুলো মাজা, তাড়াতাড়ি, অল্প বাসন ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেল। বেশি বাসন হলে তো বেশি সময় লাগে, প্রেশার টেশার রাত্রে মেজেই রেখেছিলাম, ওই জন্য কম বাসন হয়ে গেল। চারিপাশে জল টলগুলো, এগুলো দেওয়ালে ছিটে পড়ে না সাবানের, এগুলো শুকিয়ে যায়, তখন ভালো লাগে না দেখতে। তো 4-5টা বাসন ধোয়ার পরে না মুছলে বিশ্রী লাগে, তো এগুলো একটু মুছে দিই। এই ঝুড়িটা কালকে ধুয়ে দিয়েছিলাম আলু পেঁয়াজ রাখা, তো এখন লাগাই, ওলাই আছে। আলু পেঁয়াজ নিয়ে আসবো বা রাখতে হবে, এই জন্য লাগিয়ে দিই। হয়ে গেল। প্লাস্টিকের জিনিস তো আলু পেঁয়াজ রাখতে রাখতে নোংরা হয়ে যায়, একটু ধুয়ে দিলে পরিষ্কার হয়ে যায়। হয়ে গেল। এই তো বাজার থেকে চলে আসলাম, আর এগুলো সব নিয়ে আসলাম। এই যে আলু, পেঁয়াজ, পটল, এখানে নিয়েছি মৌসুম্বি লেবু, কলা, একটা নারকেল নিয়েছি, টমেটো, পেঁপে, মুড়ি, ব্রেড, নিউটেলা, এইসব বাজার করে নিয়ে আসলাম। পুজোর ফুল নিয়েছি, এইসবই হলো। এখন স্নান করব, পুজো দিব, তারপরে রান্নাঘরে আসবো রান্না করতে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে। তো চলে আসলাম রান্নাঘরে।
তো বাজার থেকে এসে স্নান করে পুজো করলাম, পুজো করে এই তো রান্নাঘরে চলে আসলাম এখন রান্নাবাড়ি করতে। তো এক পাশে ভাতের জল বসিয়েছি, এক পাশে ডালের জল বসিয়েছি। তো ডাল আর ভাতটা বসাই আগে। আজকে করবো মুসুর ডাল। তো দেখি এখন কি তরকারি করা যায়। ডাল ভাত তো বসালাম। তো কটা ভিন্ডি ছিল, ভিন্ডি আলু ভাজা করবো এখন। ভেন্ডিগুলো তো বেশি দিন থাকে না, শক্ত হয়ে যায়। তো কচি কচি দেখে নিয়ে এসছি, এই যে ছোট ছোট দেখে নিয়ে এসছি, এগুলো ভেজে নিই। কয়টা পটল পোস্ত করবো, এই যে পটল নিয়ে এসছি, এই যে পোস্ত দিয়ে করবো আজকে। আমি চাকু দিয়ে তো কাটতে পারি না, চেষ্টা করছি কাটার। এগুলো বটি দিয়ে কেটে নেবো, কেন কি চাকু দিয়ে আমার কাছে হবে না, টেরা বেঁকা হবে। ওই জন্য আগে ছুলে নি, পরে বটিতে কেটে নেবো। ছুলতেও টাইম লাগছে, দেরি হচ্ছে, বটিতে তাড়াতাড়ি হয়। তো ভাত হয়ে গেল, মার গেলে নিয়েছি, এই যে ভাত হয়ে গেছে। এখন ডাল সম্বাদ দেবো, তরকারিগুলো করবো। রান্নার লবণটা শেষ হয়ে গেছে, এখান থেকে ঢালবো এখন। প্যাকেট নিয়ে আসে এখানে রাখি, আর এখানে রান্নার জন্য নিই। আগে পটলটা ভেজে নিব, তারপরে পোস্ত দিয়ে বানাবো, তারপরে ভিন্ডি ভাজবো। এই যে পটলটা ভাজা হয়ে গেছে। পোস্তর জন্য বেশি ভাজতে, কড়া করে ভাজতে হয় না, এরকম ভাবে ভাজলেই হবে। এই তেলের মধ্যে এখন ভেন্ডিটা ভাজবো। রান্না পটল কেটে নিলাম, যে পটলটা অল্প ভেজে নিলাম, বেশি ভাজতে তো হয় না এগুলো। তো এখানে ভিন্ডি আর ওই তেলের মধ্যেই ওই ভেন্ডি আর আলুটা ভেজে নেব। একটা কাঁচা লঙ্কা দিলাম, তো কাঁচা লঙ্কা দিয়ে এগুলো ভেজে নেব ওখানেই, ওই তেলটাতেই। আর এটার জন্য পোস্ত ভিজিয়ে রেখেছি, সরিষা পোস্ত, অল্প একটু ছোট চামচ, 1 চামচ সরিষা, সাদা সরিষা, আর পোস্ত 2 চামচ, ওইটা ভিজিয়ে রেখেছিলাম। তো ওটা শিলনোড়ায় বেটে নিচ্ছি। মিক্সিতে পিষা যায়, কিন্তু অল্প একটু তো মিক্সিতে দিলে না ছিটতে থাকবে, তো ওই জন্য শিলপাটাই ভালো, অল্প একটু সময়েই বাটা হয়ে যাবে, ওই জন্য শিলপাটাতেই বেটে নিলাম। তো বাটা হয়ে গেল, অল্প একটু বাটা তো হয়ে গেল বাটা। তারপরে ওখানে ভাজাটা হচ্ছে, আমি এই পাশে পটলটা রান্না করব, একসঙ্গে হয়ে যাবে। ভাত আর ডাল একসঙ্গে হয়ে গেছে, এখন এই দুটো তরকারি হয়ে গেলেই হয়ে গেল। আর এখন তো শ্রাবণ মাস, তো নিরামিষে আর কি করবো, এইগুলোই রান্না বাড়ি, নিরামিষের রান্না। নিরামিষ মতো পেঁয়াজ খাচ্ছি, এটা না যে পেঁয়াজ খাচ্ছি না, পেঁয়াজ রসুনটা খাচ্ছি, শুধু মাছ মাংস ডিম এগুলো খাই না।
তো পেঁয়াজ রসুন খাচ্ছি, কেন কি বাচ্চা কাচ্চা আছে, আমি তো আর একা না ঘরে। ওরা মানে খেতে তখন ভালোবাসে না। আর পোস্তটাও দেখো না সরিষার তেলে করব না, মেয়ে খেতে ভালোবাসে না সরিষার তেল, ও বলে যে গন্ধ। ওই জন্য এখন এটাও আমাকে রিফাইন তেলেই করতে হবে, না হলে তো সরিষার জিনিস পোস্তর জিনিস একটু সরিষার তেলে করলে বেশি স্বাদ হয়। আর রান্নার পরে একটু সরিষার তেল উপর থেকে দিলে বেশি স্বাদ হয়। কিন্তু খায় না যেহেতু কী করব, এখন না খেলে আমার স্বাদে তো হবে না, ওরাও খাবে, তো রিফাইন দিয়েই করি, যেমন হবে হবে। এই যে আজকের মেনু, ডাল, আর এখানে পটল পোস্ত, আর এখানে ভিন্ডি আলু ভাজা, আর এই যে রয়েছে ভাত। এই আজকের খাওয়া দাওয়া। তো রান্নাবাড়ি তো হয়ে গেল, এখন খাবো। তো আগে ওর বাবুর থালায় উঠেই ওকে দিয়ে দিই, তারপরে আমরা বসবো। তো মাখতে পারে না ঠিক মতো, ওই জন্য মিলিয়ে দিতে হয়। ডাল টাল দিয়ে তরকারি জল দিয়ে আমি মিলিয়ে দিই ভাতগুলো, মিলিয়ে দিলে তারপরে চামচ দিয়ে আস্তে আস্তে খায়। তো ওকে দিয়ে দিব, দেওয়ার পরে তখন আমরা বসবো। এই যে ডাল দিয়ে ভাতগুলো মিলিয়ে দিলাম, ভাজা তরকারি দিয়ে মেয়েকে বললাম দিয়ে আয় তোর বাবুকে। ও চামচ দিয়ে আস্তে আস্তে খেতে পারে, হাতে মানে হাত দিয়ে ঠিকমতো উঠাতে পারে না, পড়ে যায়। তো ওই জন্য চামচ দিয়ে আস্তে আস্তে তুলে তুলে খায়। তো মিশিয়ে না দিলে আবার ওই মেশাতে পারে না, ওই জন্য। তো এখানে আমিও নিয়ে নিলাম, মেয়েকেও দিলাম। মেয়ে বলছে খাবো না খাবো না, তো খাবে না, কি খাবে, মুড়ি খাবে না চিনা খাবে জানি না। ও বসলো, একটুখানি মুড়ি নিয়ে বসেছে ও, ডাল দিয়ে তরকারি দিয়ে। আর আমি তো ভাত নিলাম। এই যে পটল পোস্ত, ভেন্ডি আলু ভাজা, আর এখানে ডাল। এই খাওয়া দাওয়া আজকে। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই রাখছি। কেমন লাগলো জানাবে, আর ভালো লাগলে একটা লাইক দিবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ফেসবুক পেজটাকে ফলো করবে। আর যারা ইউটিউব থেকে দেখছো, যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করবে প্লিজ। তো এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। গুড নাইট, টাটা।